থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। DJ Baki, Dusha 1 number pole. বুকের ভেতরটা পাষাণে বেঁধে অস্ত্রটা নিয়ে রেখে দিয়ে মায়ের কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলছে, মা মা আমি কি করবো বলো মা। একদিকে আমার পিতার পিতৃ সত্য, অপর দিকে আমার মাতৃ হত্যা। মা আমি কি করবো, তুমি আমায় বলে। রাম ওরে ওরা কাঁদিস না, কাঁদিস না বাবা, কাঁদিস না। আমি অপরাধ করেছি, আমি অন্যায় করেছি, তুই তোর পিতৃ সত্য পালন কর বাবা। তুই তো আমার ছেলে, জগতে তো জানবে যে তোর হাতে আমার মৃত্যু হয়েছে বাবা। মা তুমি কি জানো যে মাতৃ হত্যা মহাপাপ? তুমি কি জানো যে মাতৃ হত্যা মহাপাপ? আমি কি করে তোমাকে মারবো যে মায়ের স্তন দুগ্ধ পান করে আমি বেঁচে আছি, যে মায়ের কোলে আদর খেয়ে আমার খুব আসে না। মা তুমি যদি মারা যাও কি আমাকে খাইয়ে দেবে বলো না মা, বলো না মা, কি আমার আদর করবে? আমি পারবো না, আমি কি করে পারবো? না মা আমি তোমাকে মারতে পারবো না মা, এটা হতে পারে না মা। না না রাম, এটা হতে পারে না। তুমি তোমার পিতার অসম্মান করতে পারো না। ওরে রাম, যদি আবার জগতে আমি আসি, যদি বিধাতা আবার আমার জন্ম দেয়, যেন তোর মতো পুত্রকে আমি আমার গরিবে ধারণ করতে পারি। ভক্তিমতী মায়েরা বুকের মধ্যে পাষাণে চেপে ধরে, কোনো অপরাধের অপরাধী নয় মা, সেই মাকে মাথা থেকে একটা জ্যান্ত মানুষের মাথা থেকে ধর আলাদা করে দেওয়া কি ছেলে খেলা? কত বড় তার ক্ষমতা থাকলে, শুধু ক্ষমতা নয় হৃদয়ে কতটা পাষাণ হলে তবে এমন কাজ করা যায়। পরশুরাম সেই দিন রাম বলেছিল পিতা তাই হবে, পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিত হি প্রীতিমা পট্টে সর্বপ্রিয়ন্তে। আমি কথা দিলাম তাই হবে। এই নাও ধারালো অস্ত্র, এইবার ধারালো অস্ত্রটা নিয়ে সেই রাম অবতারে মানে পরশুরাম অবতারে পিতার কথা রাখতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল বলে আজকে রাম তার ধারালো অস্ত্র দিয়ে তার পিতার সামনে তার মাকে, মা বলছে রাম তুই চিন্তা করিস না, মা আমাকে কেটে ফেল, আমাকে মেরে ফেল, মার রাম মার, ভাবিস না রাম, রাম ভাবিস না, তোর প্রতিজ্ঞা ভঙ্গ করিস না রাম, মার মার। মা যখন বারবার বলছে অগ্নি কি করলেন, এক কোপে মায়ের মাথা থেকে ধরটা আলাদা করে দিলেন। নিতাই গৌরী প্রেমানন্দে হরিব।
দেখো মা কি জিনিস, ধর থেকে মাথাটা আলাদা করে দিলেও মা ধর পড়ে আছে একদিকে, কাটা মুন্ডু থেকে বারবার উচ্চারণ হচ্ছে রা 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 রা। মায়ের মাথা যদি ওমা মাটিতে যাই পোতা, তবুও সেই মাটির ভিতর থেকে সন্তানের ডাক শোনার জন্য মা ব্যাকুল হয়ে থাকে। আজকে দেখো ধরটা আলাদা করে দিল, কাটা মুন্ডু, তাও রাম 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 বলেই যাচ্ছে। চিন্তা করতে পারছে কাটা মুন্ডুটাকে সঙ্গে সঙ্গে রাম বুকের মধ্যে তুলে নিয়ে হাও হাও করে কাঁদছে আর বলছে মা গো, আমি অপরাধ করেছি, আমি অন্যায় করেছি। আমার মতো সন্তানে যেন কোনো মায়ের করবে না। মা, তুমি আমাকে এত ভালোবাসো মা, যে মৃত্যুর পরেও তোমার সন্তানকে ডাকছো। হঠাৎ পরশুরাম মায়ের মাথাটা নিয়ে যখন হাউ হাউ করে কাঁদছে, ওদিকে যমদগ্নমণি বলছে রাম ফেলে দাও, ওই দ্বিচারিণীর মাথা ছুঁড়ে ফেলে দাও, ফেলো বলছি, ফেলো। রেখে দিলে। এইবার মণিবর বলছে রাম এসো আমার বুকে এসো, আজ তুমি জগৎকে দেখিয়ে দিলে যে তুমি কতটা পিতৃভক্ত, তোমার মতো পিতৃভক্ত ইহ জগতে আর কেউ নেই, আর কেউ হতেও পারবে না। এসো আমার বুকে এসো। রামকে জড়িয়ে ধরলে বলো, বলো তুমি কি চাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, বলো তুমি কি চাও। আজ আমি ভীষণ খুশি, বলো রাম তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তুমি বলো কি চাও। পিতা আমি যা চাইবো তুমি তাই দেবে। হ্যাঁ দেব। তুমি এমন কর্ম করেছো জগতে কেউ কোনোদিন করেনি, তাহলে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। সত্যি বলছো পিতা? সত্যি যদি হয় তাহলে তুমিও প্রতিজ্ঞা করো, এই সরজ নদীর গঙ্গার বাড়ি নিয়ে তুমি প্রতিজ্ঞা করো, ভগবানকে সাক্ষী রেখে আমি যা বলবো তুমি তাই দেবে। বললে হ্যাঁ, এই সরজ নদীর গঙ্গার জল নিয়ে আমি প্রতিজ্ঞা করলাম। বলো পুত্র তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, তাই দেব, তাই দেব। এইবার ভক্তিমতী মায়েরা রাম এইবার বলছে পিতা তাহলে দাও, আমার মাকে তুমি ফিরিয়ে দাও। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। বোঝা গেল কোন জায়গার কথা, কোন জায়গায় এলো। তোমার আজ্ঞা আমি পালন করেছি, এবার আমি তো না জেনে প্রতিজ্ঞাটা করেছিলাম, তুমি যদি আমার প্রাণটা চাইলে আমি তোমায় দিতাম। তুমি তো মায়ের প্রাণ চেয়েছো, মানে অন্য জনার প্রাণ চেয়েছো, যে আমার মা যার হতে আমি পৃথিবীতে এসেছি সেই মায়ের প্রাণ তুমি চেয়েছো। আমাকে নরকে বাস করিয়েছো, আমাকে নরকগ্রামী হতে হবে, মাতৃহত্যা মহাপাপ। তখন বললে বেশ রা, এ তুমি কি বলছো? বলে হ্যাঁ পিতা, আমি আমার মাকে ফিরে পেতে চাই।
যদি তোমার দিতে হয় তুমি আমার মাকে ফিরিয়ে দাও। দিতে বাধ্য, কি করবে? এইবার যখন এ কথা বললে পরশুরাম বললে, রাম ভেবেছিলাম তুমি একাধারে পিতৃভক্ত, কিন্তু না, তুমি জগতে পৃথিবীর ইতিহাসের পাতায় স্বর্ণ করে লিখে গেলে যে তুমি পিতৃও ভক্ত, তুমি মাতৃও ভক্ত। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। তুমি পিতৃভক্ত, তুমি মাতৃভক্ত, তুমি দুটোই। বেশ, আমি কথা দিলাম। এইবার সেই সরজ নদীর বাড়ি এনে তিনি মন্ত্রের বলে ওই কাটা মুন্ডটা নিয়ে তিনি কি করলেন, ওই দেহের মধ্যে যে ধরটা ছিল ধরের মধ্যে বসিয়ে দিলেন। দিলে তার মা আবার প্রাণ ফিরে পেয়ে চিৎকার করে বলে উঠলেন, রাম মা, এই তো আমি মা, তুমি এসেছো। পুত্র যাও, তুমি ব্রহ্মকুণ্ডে স্নান করে এসো। ব্রহ্মকুণ্ডে গিয়ে স্নান করে আসলেন, সমস্ত পাপ তাপ দূরীভূত হয়ে গেলেন। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল। তাই এইবার সেখান থেকে হয়ে গিয়েছিল, মাকে হত্যা করার পর তার নাম হয়ে গিয়েছিল পরশুরাম। সবাই মিলে একটু হাত তুলে जग में सुनना रहे दो ना, चाहे कृष्ण का हुआ राम। बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम, ओ बोलो राम राम राम, ओ बोलो श्याम श्याम श्याम। सबाई एक संगे उल्टोनी, चाहे कृष्ण का हुआ राम। बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम, बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम। जग में सुंदर रहे दो नाम, चाहे कृष्ण का हुआ राम। बोलो राम राम राम, ओ बोलो श्याम श्याम श्याम, ओ बोलो राम राम राम, ओ बोलो श्याम श्याम श्याम। जग में सुंदर रहे दो नाम, चाहे कृष्ण का हुआ राम। बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम, बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम। एकदम सुपापी तुम्हारे, एकदम सुपापी तुम्हारे, एक दुष्ट रावण संगार। ওই কোনো দিনে দুঃখ হারাতে, আবার কোনো দিনে দুঃখ হারাতে दोनों के तो ना, चाहे कृष्ण का हुआ राम। ओ जग में सुंदर रहे दो नाम, चाहे कृष्ण का हुआ राम। जग में सुंदर रहे दो नाम, बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम, बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम, बोलो राम। माखो बीच में एक चुरा दे, ओए माखो बीच में एक चुरा दे, एक दिल में गीते गावे। कोनो दिन है ओए, कोनो दिन है दुख हराते दोनों के तोरा। जग में सुंदर रहे दो नाम, चाहे कृष्ण का हुआ राम। जग में सुंदर रहे दो नाम, चाहे कृष्ण का हुआ राम। बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम, बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम। बोलो राम, बोलो राम,
बोलो राम बोलो राम बोलो राम बोलो राम ओ बोलो राम 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 ओ बोलो श्याम 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 ओ बोलो राम 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 ओ बोलो श्याम 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 बोलो राम 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 बोलो श्याम 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 बोलो राम निताई गौर हरि बोल बोलो राम बोलो श्याम জরধে তাই বাঁচাই কানাই তোর মুখে মা কাঁদানো আর মানায় না রে ভাই আর বলিস না হ্যাঁ? শুধু তাই আর কলিযুগে সচী মাতাকে কাঁদায়নি ও মায়েরা কাঁদায়নি সচী দেবীকে 24 বছর বয়সে সন্ন্যাস ধর্ম নিয়ে চলে গেল আর সচী ঠাকুরানী কেঁদে কেঁদে নয়নের জল শুকাতে লাগলো হ্যাঁ তাহলে কোন যুগে তুই মাকে কাঁদাসনি আগে বলতে দেখি আবার বলছি আমার খেলা ভালো লাগে না মায়ের কথা মনে পড়েছে হ্যাঁ শোন শোন বলে ভাই তুই ঠিকই বলেছিস ওরে ভাই শ্রীদাম রে আমি শুধু সত্য যুগে কেন ভাই রে আমি প্রতি যুগে যুগে আমার অনেকে আপনে জনেকে প্রিয়জনকে আমি কাঁদিয়েছি তাই আমি এই কান্নার ঋণ শোধ দিতে যাব নদিয়ায় যেদিনে গৌর হব আরে ওই নদিয়ায় গৌর হয়ে আমি কি করব জানিস আমি কৃষ্ণ বলে আমি দিব আমি কৃষ্ণ কৃষ্ণ বলে আমি কে দেবে আমি অনেক কাঁদিয়েছি ওরে কৃষ্ণ আমি কৃষ্ণ বলে আমি কেঁদে বেড়াবো ওই নয়নে জলে ওরে শ্রীদাম নয়নে জলে বুকে ভাষা আমি কৃষ্ণ বলে আমি কেঁদে বেড়াবো ওই নয়নে জলে নয়ন জলে কেঁদে বেড়াবো সখায় আমি কৃষ্ণ বলে আমি কেঁদে বেড়াবো ওই নয়নে জলে নয়নে জলে ওরে ভাই শ্রীরাম ওরে কেঁদে কেঁদে আমি নয়নে জলে জলে বুকি ভাসাবো ওই হরি নামে হরি নামে
গৌর নামে কেঁদে বেড়াবো আমি নয় জলে বুকে ভাষা ওই না হরি 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 বলে আমি নয়ন জলে বুকে ভাসাবো আহা নয়ন জলে বুকে ভাষায় আমি হরি বলে কেঁদে বেড়াবো ও নয়ন জলে বুকে ভাসাবো আমি হরি বলে কেঁদে ওই বেড়াবো নয়ন জলে কেঁদে বেড়াবো হরি বলে কেঁদে বেড়াবো নয়ন জলে বুকে ভাসাবো হরি বলে কেঁদে বেড়াবো নয়ন জলে বুকে ভাসাবো হরি বলে কেঁদে বেড়াবো নয়ন জলে বুকে ভাসাবো হরি বলে কেঁদে বেড়াবো হরি 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 বলে নয়ন জলে বুক ভাসাবো নয়ন জলে বুক ভাসাবো বিদায় বাবু হরি বল। নয়ন জলে বুক ভাসাবো হরি 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 নয়ন জলে বুক ভাসাবো আমি কেঁদে 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 রাবো। ও ভাই সিদা মেরে আর বলিস না, আমি মাকে নিন্দা সইতে পারি না। তাই দেখ দেখ বেলি অবসান হইয়া চলো যাই ঘরে, বেলি অবসান হইল চলো যাই ঘরে বেলি অবসান হইয়া চলো যাই ঘরে। বেলি অবসান হইয়া চলো যাই ঘরে মানিয়া দেখিয়ায় আমার প্রাণ কেমন করে, মায়ের না দেখে আমার প্রাণ কেমন করে ওই না মায়ে না দেখিয়ায় আমার প্রাণ কেমন করে। মায়ের না দেখে আমার প্রাণ কেমন করে বলি আর তো খেলা ভালো লাগে না, আর তো কেন ভালো লাগে না আর তো খেলা ভালো লাগে না। আর তো কেন ভালো লাগে আমি না মায়ের কাছে ফিরে যাব, আর তো কেন ভালো লাগে আমি মায়ের কাছে ফিরে যাব, আর তো কেন ভালো লাগে না মায়ের কাছে ফিরে যাব, আর তো কেন ভালো লাগে না মায়ের কাছে ফিরে যাব। আর তো কেন ভালো লাগে আমি মায়ের নিতাই গৌর হরি বল। ফিরে যাবো এর কাছে ফিরে যাবো আর তো কেন ভালো লাগে না আর তো কেন ভালো লাগে না এই মায়ের দেখিয়া আমার প্রাণ কেমন করে, মায়ের দেখিয়া আমার প্রাণ কেমন করে, মায়ের দেখিয়া আমার প্রাণ কেমন করে। ও ভাই চল চল মায়ের একটু ধরি দেখি প্রেম এসে হাত তুলে সবাই সবাই একটু ধরি হাত তুলে একসঙ্গে কেমন বলো রাধে রাধে বলো ওরে মো, যদি যাবি মধুর বৃন্দাবো। কেউ ঘুমাচ্ছ না তো? ঠিক বলছো তো? সত্যি বলছো তো? একটু তাহলে উলুধ্বনি জোরে হয়ে যা। হ্যাঁ মায়েদের একটু জাগিয়ে দিই, ঠিক আছে? একটু একদম তো ভজন গান হয়নি তো, একটু প্রেম হাত তুলে করবো না, একটু ছোট্ট করে একটু অল্প প্রেম সে বলো রাধে রাধে বলো ওরে মো, যদি যাবি মধুর বৃন্দাবো। বলো রাধে রাধে বলো ছোট্ট করে তাহলে যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধে রাধে বলো ওরে মো, যদি যাবি মধুর বৃন্দাবো। ওই রাধা নামে তুই করে নামে কত সুধা ঝরে, ও রাধা নামে তুইও করে নামে কত সুধা ঝরে। রাধা নামে তুই করে নামে কত সুধা ঝরে। ও রাধা নামে তুইও করে নামে কত সুধা ঝরে। বলো রাধে
बोलो राधे बोलो राधे राधे बोलो যদি যাবি মধুর बोलो राधे बोलो यदि जानी मधुर बोलो राधे 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 प्रेम से बोलो राधे राधे से बोलो राधे 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 बोलिए राधा रानी की बोलो राधे राधे যদি যাবি মধুর बोलो राधे राधे গীতায় গৌর यदि जानी मधुर यदि जानी मधुर उलूध्वनि यदि जानी मधुर बोलो राधा रानी की जय। कृष्ण चंद्र की जय। বৃন্দাবন ধাম কি जय। ভগবান কৃষ্ণ বললে শ্রীরাম দাদা সবাইকে তুমি ডাকো এবার তো ঘরে ফিরতে হবে বললে এই ভাই আরে গরু বাছুরগুলো মানে গাভীগুলো কি করে ফেরাবি তারা তো ট্রেনের লোভে সেই সকালবেলা বেরিয়েছে তাদেরকে নাগাল পাওয়া অত সহজ নয় ও ভাই তাই বলি শোন ও ভাই কানাই রে আমরা এই গভীর জঙ্গলে 84 ক্রোশ বৃন্দাবনে আমরা কোথায় পাবো ধবলি শ্যামলীকে ও ভাই কানাই রে তোর করে আছে কি আছে কানাইয়ের করে কি আছে গো দাদা কি আছে বাঁশি কৃষ্ণের হাতে কি আছে শুধু হাসলে হবে বলতে হবে তো কৃষ্ণের করে আছে বাঁশি আর সেই বাঁশি বাজাবে না আজকের বাজবে কি বাঁশি নয় আজকের বাজবে ভগবানের বেনু বেনু বাজিয়ে ধেনু ফেরাবে বেনু বাজিয়ে আজকে ধেনু ফেরাবে আজকের বাঁশি বাজাবে না বাঁশি বাজালে তো রাধারানী আসবে আজকের বাজাবে ভগবানের মোহন বেনু তা বাজাচ্ছেন কেমন ভাবে এইবার প্রাণ গোবিন্দ আমার সেই মোহন মুরলী নিয়ে বংশী ধ্বনি করতে লাগলেন বেনু বাজাতে লাগলেন কারণ অত বড় গভীর জঙ্গলে কত কত নবলক্ষ ধেনু ভাবো একটা দুটো গাভী নয় যে আশেপাশে আছে দু একটা গাভী ধরে নিয়ে বাবা চলে গেলাম নন্দরাজার নবলক্ষ ধেনু বাবা তার নবলক্ষ ধেনুকে সবাইকে এক জায়গা করা কি অত সহজ তাই বেনু বাজাতে লাগলেন কেমন ভাবে চাঁদে মুখ দিয়া বেনু নাম লইয়া সব ओके दिया बेरो नाम लोया सामने ওই চাঁদে মুখ দিয়া বেনু নাম লইয়া সব দেনো ओके दिया बेरो नाम लोया सामने ওই ডাকিতেলা আগিল উচ্চ আরে আহরি রে ডাকিতেলা গিল উচ্চ আরে যখন বেনু বাজাতে লাগলেন আরে ভগবানের মোহন বেনু আমা শব্দ ব্রহ্মময়ী বেনু তিনি একেবারে বেজে উঠল আর সেই বেনুর রাপি শুনে আরে ধেনুগণ সবাই কি করলেন বাবা যে যেখানে ছিল তারা সবাই ছুটতে ছুটতে আসছে শুধু কি ছুটতে ছুটতে আসছে গো আমার ঊর্ধ্বমুখে ধাই ধেনু ओके दिया बेरो ঊর্ধ্বমুখে ধাই ধেনু নামে লইয়া সব ধেনু উঠেলা আগিল উচ্চ আরে आमोरी रे ডাকিতেলা আহমনি রে ডাকিতেলা
ঊর্ধ্বমুখ মানে নিচের দিকে নয়, একেবারে মাথা উঁচু করে আসছে, মাথা উঁচু করে পাগলের নাই ছুটতে ছুটতে আসছে এই বাঁশি শুনে। ভাবুন কি বাঁশি বাজিয়েছিল। তাহলে ভাবুন মায়েরা, তারা গাভী, তারা পশু। আমরা 84 লক্ষ জনে ভ্রমণ করে দুর্লভ মনুষ্য জন্ম পেয়েও তার ডাকে আমরা সাড়া দিই না। ভক্তের সাধনা ছোটে ভগবানের করুণা নামে সাধনার করুণার একটা জায়গায় মিলন হয়, যেটা হলো সাধনার মা। তাহলে ভাবুন গাভীগুলি সবাই ঊর্ধ্বমুখী হয়ে ছুটতে 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 আসছে ভগবানের বেনু শুনে। আহারে, ওই তো বাজছে, ওরে কে কোথায় আছিস তোরা, আয় তাড়াতাড়ি আয়। আবার গোবিন্দ যে বাঁশি বাজিয়েছে, এবার আমাদের ঘরে ফেরার সময় হয়ে গেছে, ঘরে ফেরার সময় হয়েছে। এইবার সেই বেনু রব শুনে ধবলি শ্যামলি কালী কমলি সবাই এসে একত্রিত হয়েছে, যত রাখালে গানা সবাই একত্রিত হয়েছে। আর ভগবানের বেনু বাজছে যেমন ভাবে অনুসারে বেনু বাজে, বুঝিয়া রাখালো মাঝে, অনুসারে বেনু বাজে, বুঝিয়া রাখালো সবে। সেতে কান্তি অনুপম আগে ধাই বলরা, কারণ সকালবেলা যখন ভগবান জীব শিক্ষা দিচ্ছে, কারণ সকালবেলা যখন তিনি গোষ্ঠে এসেছিলেন সঙ্গে সর্বপ্রথম দাদা বলরামকে তিনি আগে রেখেছিলেন। আগে দাদা বলরাম, কারণ সকাদের মধ্যে বড় জ্যেষ্ঠ হলো দাদা বলরাম, তাই দাদা বলরামকে আগে রেখেছেন। ঠিক ফেরার সময় সবাই যখন একত্রিত হয়েছে এইবার ঘরে ফিরবে, তাই আগে আগে দাদা বলরামকে দিয়েছে। তাই কি করলেন, সেতে কান্তি অনুপম আগে ধাই বলরাম, করতালি করতালি উলু ধ্বনি, তাই বললেন হে কলিহত জীব, আমি যেমন লীলা করছি, খেলা করছি, খেলা মানে লীলা, আমি প্রথমেই বলেছি ভগবানের খেলা হলো লীলা, আমাদের সংসার হলো খেলা। তাই ভগবান যেগুলো করেছে সেগুলো লীলা হয়ে গেছে। ভগবান জগজীবকে শিক্ষা দিলেন যে হে জগজীব, তোমরাও বাড়িতে গুরুজনের পথ ধরে গুরুজনকে সম্মান করো, গুরুজনের কথা শুনে চলো এবং আগে রাখো গুরুজনের সম্মান, গুরুজনকে রেখে তারপরে তোমরা পথ চলো। তাই বললেন, কি বললেন, সেতে কান্তি অনুপম আগে ভাই বলরা, মাঝে রাখে গোরা বনমালী, সকল রাখালগণ যাচ্ছে কিন্তু মধ্যিখানে আছে কে, মধ্যিখানে আছে আর ভগবান কৃষ্ণ। তার মাঝে গোরা বনমালী, তার মাঝে শ্যাম বনমালী, কি করলেন, ধীরে ধীরে চলেছে গো, ধীরে ধীরে চলেছে গো, প্রেমানন্দে বাহু তুলে আবার কে আবা আবা বলে, ওই না কে আবা আবা বলে, কে আবা আবা বলে, ওই না কে আবা আবা বিদায় গৌর হরি। আবার তার মাঝে শ্যাম বনমালী, আমার এইবার গাভীগুলি যখন যাচ্ছে, ভক্তিমতী মায়েরা শিশুর জন্মকালে তখন মায়েরা উলুধ্বনি শঙ্খধ্বনি হরিধ্বনি করে, আর শিশুর যখন যাবার সময় হয়, অতএব যখন বৃদ্ধকালে তখন কি হয়, শঙ্খধ্বনি হয়, উলুধ্বনি হয়, তখন একটা ধ্বনি হয় যেটা হলো হরি নামের ধ্বনি। বলো হরি হরি বল।
তাই আজকে ঘরে ফিরছে তো সকল জীবগণ এবং গাভীগণ যখন সবাই ঘরে ফিরছে আর গাভীগুলি তাদের নানা রকমের আওয়াজ করছে, নানা রকমের আওয়াজ করছে, নানা রকমের তারা মুখে আওয়াজ করছে গো মায়েরা। গাভীগুলি হাম্মা 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 করছে আর সখাগণ সবাই হই হই করছে। রাখালগণ কি করছে? ওই ঘন বাজে করতালি সবাই একসঙ্গে। ওই ঘন বাজে সিংহার গোকুলে উঠিছে ধেনু, চলো করি কত রঙে কত চলো করি কত রঙে, চলো করি কত রঙে। আবার যতে করা খালো মাঝে, ওই যতে করা কালো সবে মাঝে রাখে বনমালে, যতে করা কালো সবে মাঝে রাখে বনমালে। ওই আমার গাভীগুলোকে তাড়াচ্ছে, চল চল চল। ও দাদা তাড়াও না, তাড়াও তাড়াও একটু তাড়াও। ওই যতে করা কালো সবে মাঝে রাখে বনু, যতে করা কালো সবে মাঝে রাখি বনু। ওই কত চলো করি কত রঙে, আবার কত চলো করি কত রঙে রঙে, কত চলো করি কত রঙে, কত চলো করি কত রঙে, কত চলো করি কত রঙে। কত চলো করি কত রঙে, কত চলো করি কত রঙে, কত চলো করি কত রঙে, কত চলো করি কত রঙে। যখন নানা ভাবে আর দোয়ার কি গলা ধরে গেছে গো বাবা, আর কি হবে, পরপর গান চলছে বাবা, একটু মানিয়ে নাও, আর কি হয় বলো তো বাবা। প্রত্যেকদিন গান চলছে তো বাবা, সিজনের সময়, তারপরে ওয়েদারটা ভালো নয়, ঠান্ডা গরমে, সেই জন্য গলাটা বসে গেছে। নইলে ওই আমার দোয়ার কি একাই 100 গোমা, খুব ভালো। তো যাই হোক, এখন একটু মানিয়ে নাও, তোমাদের কাছে সবকিছু। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। তাই এইবার কি করেছে ভক্তিমতী মায়েরা, যখন নানা ভাবে আওয়াজ করতে করতে হই হই করতে করতে যাচ্ছে, হাম্মা 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 গাভীগুলো করতে করতে যাচ্ছে, এমতো সময় হয়েছে কি, এই জায়গাটা একটু মন দিয়ে শোনো। এমন ভাবে যখন কানাই যাচ্ছে পথ মাঝে যেতে যেতে, চারিদিকে সখাগণ, মধ্যে আমার প্রাণ গোবিন্দ, আর যেতে যেতে হঠাৎ পথ মাঝে প্রাণ গোবিন্দ মানে কৃষ্ণ দাঁড়িয়ে গেলেন। শুধু থমকে দাঁড়াইনি গো মা, ওই নয়নের জলে ধারার মতো, শ্রাবণের ধারার মতো বহে যায়।